গুড মর্নিং। জাস্ট কিচ্ছু করিনি, ঘুম থেকে উঠেছি, চা মানে দাঁত ব্রাশ করেছি, চা খেয়েছি, খেয়েই আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। তাই এমন কিছু লুক নেই, কিছুই নেই, একদম ঘরোয়া লুকে আমি আছি। আর আজকে হয়তো এতক্ষণে সবার বাড়িতে হয়তো লক্ষ্মী পুজোর প্রিপারেশান তোড়জোড়, মানে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রিপারেশান আর তোড়জোড় শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতেও কাল সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় কিছু গ্রসারি আইটেম যেটা দরকার সেটা আমি পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম লিস্ট বানিয়ে। অমিত চলে গেছে বাজারে দশকর্মা ফল সবজি যা যা লাগবে সেগুলো আনতে। আর মা চলে গেছে হচ্ছে ঠাকুর ঘরে, কাল থেকেই ঢুকে গেছে, অল্প অল্প করে কাজ সুযোগ সুবিধা মতন এগিয়ে রাখছে। আমি খুব সামান্যই হেল্প করছি মাকে, কালকেও হেল্প করব। ও কালকের কথায় আসি, বেসিক্যালি আজকে অনেকে লক্ষ্মী পুজো করছেন, আবার কেউ কেউ কালকেও করছেন। তো আমরা কিন্তু কালকেই করছি। তার কারণ হচ্ছে যদি তিথিটা যদি এরকম পড়তো যে দুপুরবেলাটা পেয়ে যেতাম তাহলে হয়তো আজকেই করতাম। কারণ মা অনেকক্ষণ ধরে ফাস্টিং করতে পারে না, মানে উপোস করতে পারে না। তো কালকে দিনটাকে মানে স্যাটারডেটাকেই আমরা বেছে নিয়েছি আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য। দুপুরের মধ্যে আমাদের পুজো হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা ঠাকুরমশাইকে দিয়ে পুজো করছি না, প্রত্যেক বছর ঠাকুরমশাইকে দিয়েই পুজো করা হয়, কিন্তু ঠিক ভরসা পাচ্ছি না, কারণ অনেক জায়গায় তো উনি পুজো করে আসবেন এবং আজকে হয়তো অনেক জায়গায় পুজো অলরেডি করেই ফেলবেন। তো ভরসাটা পেলাম না বলে এবছর ডিসিশান নিয়েছি আমরা নিজেরাই করব। এবার সারাদিন যেভাবে যেটুকু যা যা করি, যেহেতু ব্লগটা লক্ষ্মী পুজো নিয়ে, যেভাবে এগোবে আমি আপনাদের সাথে সেই পুরো প্রোগ্রেসটা আর আমাদের পুরো লক্ষ্মী পুজোটা শেয়ার করতে থাকবো। তাহলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ব্লগটাকে দেখার অনুরোধ রইল। এইখানে মোটামুটি কিছু বাসন ধোয়া হয়েছে পার্শিয়াল, তাই তো? এখানে আছে কিছু, ওই যে এইদিকে আছে, এদিকে কিছু ফল যেটুকু মোটামুটি আনা হয়েছে রাখা আছে। এখানে কি সব আছে? আচ্ছা, ফল এখানে সবই আছে। এই যে মা সব তুলসী পাতা এখন এই যে দুর্ব এগুলো আলাদা করছে, মানে মোটামুটি আমাদের কালকের প্রিপারেশন আজ থেকে স্টার্ট হয়ে গেছে। আমাদের এই বাড়িতে ঠাকুরের রান্নার জন্য পুরোপুরি আলাদা ব্যবস্থা আছে। শুরু হচ্ছে নারকেলের নাড়ু দিয়ে, এবার মাত্র 2টো নারকেলের নাড়ু করা হবে। আপনারা তো জানেন নারকেলের আমার অভাব নেই, ঘরকা খেতি বলে কথা, কিন্তু যেহেতু কাউকেই সেভাবে প্রসাদ দেওয়া হবে না সেহেতু আয়োজন একটু কমই করা হয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যখন এই কাজগুলো করা হবে তখন এখানে কথা বলা একদমই বারণ। না মাকে ছোঁয়া যাবে, না কথা বলা যাবে। তো আজকে ম্যাক্সিমামটাই আমি ভয়েস ওভার দেবো, কোনো রকমের ভিডিও করার অনুমতি পেয়েছি, এটাই অনেক। আর একজনের জন্য এইসব নিয়মের কোনো বালাই নেই, সে হচ্ছে বুবু। বুবু যখন খুশি আসতে পারে, বুবু কথা বলতে পারে, বুবু মাকেও ছুঁয়ে দিতে পারে। সেই বেলা মার এই নিয়মগুলো কিচ্ছু খাটে না। ইভেন এখান থেকে বুবুর নাড়ু খাওয়াও হয়ে গেছে অলরেডি। এদিকে রান্নাঘরের দায়িত্ব পুরোটাই আমার, তো আমি কিছু কাজ এগিয়ে রাখছি, যেমন এখন জলপাইয়ের চাটনিটা করে রাখবো, আর তার সাথে কিছু কিছু সবজি কেটে রাখবো। তার মধ্যে অন্যতম ফুলকপিটা আমি এখন কেটে নুন জলে ভিজিয়ে রাখবো, যেটা রান্না হবে কিন্তু কালকে। শনিবার সকালবেলায় যেটা আমি ফার্স্ট করতে চলে এসেছি সেটা হচ্ছে ফুল তুলতে চলে এসেছি, কারণ ফুল হচ্ছে খুব সংখ্যায় কম ফুটছে, যে কটা ফুটছে সে কটা নিয়েই যাই, কারণ মা অলরেডি ঠাকুরের যে জায়গা আছে ওটা সাজাতে শুরু করে দিয়েছে। আর আমাকে আবার কিচেনের দিকেই যেতে হবে। অন্যান্য বছর কী হয়েছে, আমাদের রান্নার হেল্পের জন্য একজন দিদি ছিলেন, কিন্তু লকডাউনের পর থেকে, কোভিড সিচুয়েশনের পর থেকে রান্নার দায়িত্বটা আবার আমরা নিজেরাই করছি ফর সেফটি পারপাস। তো সেহেতু এবছর সব নিজেদেরই করতে হবে। আর নিয়ম অনুযায়ী আমাদের লক্ষ্মী পুজোর দিন মাছ খেতেই হবে, মানে এটা মাস্ট। মানে দুপুরবেলার লাঞ্চে আমাদের মাছ খেতেই হবে। আর যেহেতু দুপুরবেলার মধ্যে আমাদের পুজো হয়ে যাবে, প্রত্যেক বছরই পুজো হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চ করি মাছ ভাত এটা, তো ওটা আমাকে রান্না করতে হবে এখন। আর খিচুড়ি আলুর দম এটাও হবে, কিন্তু যেটা করবো আমি বিকেলবেলা। আর ঠাকুরকেও একটা স্পেশাল ভোগ দেওয়া হয়, সেটা যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমিই করে আসছি, ওটাও আমি করব। ওটা একদম এই সব কাজ সব সেরে নিয়ে একবারে রেডি হয়ে বসবো, মানে ওটাই হচ্ছে একদম ঠাকুরের কাছে ঢুকে যাব। চারিদিকে পাখির এত কিচিরমিচির শব্দ, আমার মনে হচ্ছে যেন আমি কোনো পাখিরালয়ে আছি।
ফুলকপি কিন্তু আমরা ভাপিয়ে নিয়েই রান্না করি, আর কিছুটা দেবো আমি মাছে, আর কিছুটা দেবো হচ্ছে আমি খিচুড়িতে রাত্রিবেলা। আর যত তাড়াতাড়ি আমি রান্নাটা সারতে পারবো তত তাড়াতাড়ি আমি মাকে গিয়ে হেল্পটাও করতে পারবো। অপরদিকে প্যারালালি কিন্তু মা ঠাকুরঘরের ওদিকে কাজ করছে। মা আলপনা দিয়ে সব ঠাকুরকে যেখানে আমাদের বসানো হবে সেই জায়গাটাকে মা পুরো সাজাচ্ছে এখন। অপরদিকে আমার ফুলকপি কিন্তু ভাপানো হয়ে গেছে, আর মাছ ভাজাও চলছে, আর সাথে একটা কমন মশলা করেছি যার মধ্যে আছে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা। এটাকে জাস্ট আমি পেস্ট করে নিয়েছি এবং সারাদিন ব্যাপী আমার এই মশলাটা 3-4টে রান্নায় কিন্তু ইউজ হবে। ও হ্যাঁ, একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। মায়ের আলপনাও প্রায় শেষের দিকে। খুব কম ফুলকপি আমাদের বাড়িতে ঢুকেছে, কিন্তু আজ অবধি যে কটা ফুলকপি খেয়েছি, খেয়ে মনে হয়েছে সবই কোল্ড স্টোরেজে। ভাপিয়ে নেওয়ার পরে ভালো করে ভেজে রান্না করার পরেও কেমন যেন ঘজঘজে থাকে। আর এই মটরশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন, এখনও সেভাবে কিন্তু বাজারে মটরশুঁটি ওঠেনি, তাই আমি ফ্রোজেন মটরশুঁটি আজকে নিয়েছি। Candy. ম্যাগি খাবে? Candy. হ্যাঁ, ম্যাগি খাবে? না চা। চা খাবি তুই বুড়িমা? আজকে পুরো ক্যামেরাটাই কিন্তু অমিতের হাতে। আর ঘুম থেকে ওঠার পরেই অমিত যেটা করে, বুবুকে প্রচণ্ড উত্ত্যক্ত করে। ওরা দুজনই বাচ্চা হয়ে যায়, এখন দুজনের খুনসুটি চলছে, আর বুবু ওকে ক্যামেরা ওয়ার্ক শেখাচ্ছে এখন। এরম করে আরে আমি দেখতেই ভালো, এরম করে থাকো লেন্সের দিকে। আরে লেন্সের দিকে তাকাও, তাকাচ্ছ না লেন্সের দিকে। এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট, ভাতও হয়ে গেছে, শুধু অমিতদের ব্রেকফাস্টটা আমি দিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে এবং আমি স্নানে যেতে পারবো। আজকের ব্লগটা দিয়ে কিন্তু আমার একটা সুন্দর ডকুমেন্টারিও হয়ে যাচ্ছে আমাদের বাড়ির পুজো, যেটা হয়তো অনেক দিন ধরা থাকবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। আর আমাদের বাড়িতে কিন্তু মাটির সরাতেই আর কি মা লক্ষ্মীকে পুজো দেওয়া হয়, মানে পুজো করা হয়। আর সেটা হবে 5 পুতুলি মাটির সরা, 5 রকম ফল দেওয়া হয়, 1 ফানা কলা দেওয়া হয়। এছাড়াও কিন্তু কলা গাছের খোল দিয়ে যে ডোঙা তৈরি হয় সেই ডোঙাও এখানে দেওয়া হবে। এখনও কিছুই হয়নি, হয়তো 30% সাজানো হয়েছে। প্রত্যেক বছরই এই দায়িত্বটা মা এদিকটা পালন করে, আর বাড়ির অন্য দিকের পুরো দায়িত্বটা আমি পালন করি, আর বাজার হাট করে থাকে অমিত। গত পরশু আর কালকে যেমন তাও একটুখানি ধীমে তালে আমরা এগোচ্ছিলাম, কিন্তু আজকে খুব তাড়াহুড়ো করে সব কিছু সারতে হচ্ছে। তো সকালে রান্না যেটুকু করা ছিল করে নিয়ে এসে চট করে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরবো। তার আগে আমার কিছু কাজ আছে, ওই কাজটা করে নেবো। ওটা আমি এইভাবে করতেই বেশি কমফোর্টেবল ফিল করি। আর ওইটা হয়ে গেলেই আমি শাড়িও পরবো, শাড়িও বার করে রেখেছি, সব রেডি করে রেখেছি। তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আর আজকে ক্যামেরা ম্যাক্সিমামটা ধরছে হচ্ছে অমিত, কারণ আমার পক্ষে দুটো হ্যান্ডেল করা অ্যাট এ টাইম এখন এই পরিস্থিতিতে সম্ভব না, যেহেতু পুজোর কাজ করব, তো ছোঁয়া ছানির একটা ব্যাপার আছে। আর আমি প্রত্যেক বছরই একটা জিনিস করি, যেটা বা লক্ষ্মী পুজোর দিন করে থাকি, সেটাই এখন আমি করতে যাব, আর সেটাও আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখো এই কটা করলে হবে। এবার হচ্ছে আমাদের বাড়িতে অন্নভোগ দেওয়া হয় না, যেহেতু আমাদের কারোরই দীক্ষা নেওয়া নেই, কিন্তু আমরা সুজি আর লুচিটা দিই, এবং সেটা প্রত্যেক বছরই আমি করি। যবে থেকে আমার বিয়ে হয়েছে 10 বছর হতে চললো, এবছরও আমি করছি। কিন্তু একটাই প্রবলেম যেটা হয়েছে আমাদের, আগে খেয়াল করিনি, সেটা হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল বার্নারটা আছে যেটা ঠাকুর ঘরে ইউজ হয়, সেই বার্নারটার ফ্লেমটা দেখাচ্ছে তো প্রচুর উঠছে, কিন্তু আলটিমেটলি হিটটা খুব কম আসছে। তো খুব ধীরে ধীরেই হচ্ছে, যেটাই হোক সেটা খুব ধীরে ধীরেই হচ্ছে। কিন্তু আপাতত আমাদের এবছর এইভাবেই কাজটা চালাতে হবে। আর কোভিডের জন্য আমরা নতুন করে এটাকে সার্ভিসিংয়ের জন্য একজন আসতেন, একজন দাদা, তাকে আর ডাকা হয়নি।
যেহেতু টেম্পারেচার কিছুতেই হাই করা যাচ্ছে না, যেরকম ফ্লেম আছে ওই ফ্লেমেই করতে হচ্ছে, সেহেতু লুচি কিছুতেই ফুলছে না। তো কী আর করা যাবে, তো প্রত্যেক বছরই করি, আগে লুচি করে নিই, দেন যেটুকু তেল থাকে ওইটুকু তেলের মধ্যে আমি সুজিটা করে নিই, তাহলে একবারে হয়ে গেল আর কি। তো এবার আমি সুজিটা করে নেবো। আর মার ওদিকে কিন্তু সব মোটামুটি সারা হয়ে গেছে, শুধু আমি এই ভোগটা রেডি করে দিতে পারলেই আমাদের পুজোটাও স্টার্ট হয়ে যাবে, আর আমিও গিয়ে একটু রেডি হয়ে নিতে পারবো, কারণ আমি শাড়ি পরবো। এই হচ্ছে এই বছরে আমাদের আয়োজন। প্রত্যেক বছর কিন্তু একটু আলাদা হয়, যেহেতু এই বছর ঠাকুরমশাইও আসবে না, তার উপর আমরা বাইরে কাউকে প্রসাদ দেবও না, যেমনি তেমনি কেউ বাইরে থেকে আসবেও না প্রসাদ গ্রহণ করার জন্য, সেহেতু আয়োজন অতি সাধারণ এবং সামান্যই রাখা হয়েছে, যাতে কোনোভাবে কোনো জিনিস যেন খাদ্যদ্রব্য নষ্ট না হয়। আমরা এইভাবেই সাজিয়েছি মা লক্ষ্মীকে, এবং এইভাবেই আজকে মা লক্ষ্মীর আহ্বান জানাচ্ছি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। আর পুরো সাজানোর ক্রেডিটটাই কিন্তু মার, আমার এখানে সাধারণত কোনো ক্রেডিট নেই, আপনারা পুরোটাই দেখেছেন। মা পুজো শুরু করে দিয়েছে, আর আমরাও এখন পুজোতে বসে যাব। বুবু অবাক হয়ে যাচ্ছে উলুধ্বনি শুনে। দোল পূর্ণিমা নির্মলাকা ধীরে ধীরে বুঝিছ নয় কথা সুখের বিধায় সুখে তারা ভুলিয়া আমাকে যে ফুকে যে তারা সময় কাটা শ্বশুর শাশুড়ি নয় ভক্তিমতী বাক্যবান বর্ষদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গানে নাকড়াদর থাকে কিছু আয়গণ সুখদত্ত লজ্জা সর্বদা আপন সুখ করে অন্বেষণ রচনা কীর্তির জন্য তার উপর নানাবিধি অকালে এই যে রূপ পাপের আগার অচল হইয়া তথা থাকি কি প্রকার বুঝিয়ে শব্দের সঙ্গে সঙ্গে অচলা থাকি কৃষ্ণ কৃষ্ণের বুধুদের সর্বভূতনা বরদা শিব হরিপ্রিয় যা গতিস্থ প্রসন্নাং স্বামী। বুবু এই বছরই ভালো মতন এই পুজো ব্যাপারটা বুঝতে পেরেছে, এবং এই ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেডও। দাও এইখানে দিয়ে দাও। হ্যাঁ মা, ভেরি গুড। স্তবটা করবে কাহার গানায় তুমি কাহার গ্রহণী ইহে তুমি বিষাদ বদনী বিদ্যা বলে অতিহীনে। এই বছরে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো অলমোস্ট সম্পূর্ণ হতে চলেছে, শুধু মা এখন আরতি করবে। এখন একটা পার্ট কমপ্লিট হলো, পুজো হয়ে গেছে আমাদের, আর এবছর নিজেরাই পুজো করেছি। এখন 1:30 বাজে, আমরা প্রসাদ খাবো, দেন যে মাছটা ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাকে ভাজবো, আমরা লাঞ্চ করব। আর আমাদের সন্ধেবেলার ডিনারের পার্টে আছে আমাদের খিচুড়ি আলুর দম, অবশ্যই যেটা একদম পুজোতে এই মেনুটা না হলে হয়ই না। আলুর দমটা আমি একটু স্পেশালি করবো, সেটা ইচ্ছা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হবে, সব যা আছে বাদবাকি কাজ হবে সন্ধেবেলা। এখন আপাতত একটুখানি প্রসাদ খাবো, লাঞ্চ করব, একটু রেস্ট নেব, আবার খুব শিগগিরই ফিরে আসবো সন্ধেবেলায়। মানে ব্লগটা শেষ হতে হতে এখনও কিন্তু অনেকটা দেরি আছে, তাই অনুরোধ রইল প্লিজ সঙ্গে থাকবেন। দুপুরবেলা একটা রেস্টের খুব প্রয়োজন হয়েছিল, সেই রেস্টটা নিয়ে চট করে ফিরে এসেছি। নারকেল কিন্তু আমি ওয়েস্টেজ করিনি, এখান থেকেই নাড়ুর যে মালাটা ছিল ওখান থেকেই নারকেল নিয়েছি, নারকেল পোস্ত বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা এই সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো।
আর এই যে এখানে হচ্ছে আলুটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি, এই আলুটাও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা। মশলায় নিয়েছি আমি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দেব। আর সকালে যে মশলাটা দেখিয়েছিলাম যেটা ওভারঅল বেটে রেখেছিলাম ওটাও ইউজ করব। আর যেটা একটু আগে দেখালাম এটার মধ্যে আছে নারকেল, বাদাম, পোস্ত, কিশমিশ সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এদিকে আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার তেল দিয়ে ধোঁয়া উঠছে, আমি প্রত্যেকটা জিনিস ফোড়নে দিয়ে দিলাম। যা, আমি রান্না করিনি, এটা গরম তো, ঠিক আছে। যা, এই হচ্ছে সেই কমন মশলাটা যেটা আমি মাছের ঝোলেও দিয়েছি, যেটা আমি খিচুড়িতেও দেবো, যেটা আমি আলুর দমেও দেবো। একটু নুন দিয়ে দিলাম, এটাকে জাস্ট একটু কষিয়ে নেব। তারপরে যে এক্সট্রা করে বাদাম, নারকেল ফারকেল দিয়েছে, একটা বাটা তৈরি করে রেখেছি, ওটা অ্যাড করে দেবো। মশলা দিয়ে কিন্তু আমার তেল বেরিয়ে গেছে, তো এই পর্যায়ে এসে আমি এই এক্সট্রা যে বাদাম, নারকেল, কিশমিশ সব মেশানো যে বাটাটা আছে পোস্ত পোস্ত দিয়ে ওইটা দিয়ে দিচ্ছি। এটা না আমি অনেক ছোটোবেলার, মানে যখন ছোটোবেলা বললে ভুল হবে, যখন 8-9-এ পড়ি তখন থেকে আমার বাড়ি মানে বাবার বাড়িতে লক্ষ্মী পুজোতে আলুর দমের ভার বরাবরই আমার ওপরই পড়তো, আর এইভাবেই করতাম। আর এখন এই বাড়িতে ওই সেম ট্র্যাডিশনটাই আমি চালু করেছি। আর এটা এই পার্টিকুলার লক্ষ্মী পুজোর দিনেই হয়, আর সারা বছর কিন্তু করে খেতেই পারি, কিন্তু সেইভাবে কিন্তু করা হয় না। কেন হয় না, কী জন্য হয় না সেটা কিন্তু বলতে পারবো না। এটাকেও আমি এখন কষবো, তো কষতে কষতে এটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি এই ভাজা করে রাখা যে আলুগুলো আছে এটা এর মধ্যে নামিয়ে দিয়ে দেবো, আর লাস্টে আমি একটুখানি এরকম কিশমিশ দিয়ে দেবো। আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে না দই, টমেটো এসবও অ্যাড করা যেতে পারে, ফ্রেশ ক্রিমও অ্যাড করা যেতে পারে। আমি একদম সিম্পল রাখছি, প্রচণ্ড টায়ার্ড এখন, জাস্ট কোনো রকমের রান্না কমপ্লিট করাটাই হচ্ছে আমার মেন গল্প। নুন মিষ্টি নিজেদের ইচ্ছা মতন, যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা একটু মিষ্টি অ্যাড করতে পারেন, আর যারা কম পছন্দ করেন তারা দেবেন না। এটা আমি জাস্ট হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব। একটু এইরকমই হালকা গ্রেভি থাকবে, কারণ এটাও পুরো ড্রাই হয়ে যাবে যখন এটা ঠান্ডা হবে, একদম ড্রাই হয়ে যাবে। কভার আপ করে দেবো আর আমি গ্যাসটাকে অফ করে দেবো, ব্যাস কমপ্লিট। সো আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকাল থেকে 3বার গেট আপ চেঞ্জ হয়ে গেছে, আবার সকালের গেট আপে চলে এসেছি। এবছর একটু বেশি টায়ার্ড লাগছে, কিন্তু যেটা হয় এবছর তো কিছুই হয়নি বলতে গেলে, নিজেরাই পুজো করেছি। আর প্রত্যেক বছর যেটা হয় আমাদের সন্ধেবেলার পরে আমাদের কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী এরা আসেন, বিজয়া করতেও আসেন, প্লাস পুজোর নিমন্ত্রিত হিসেবেও আসেন। এবছর তো কিছুই হয়নি কোভিড সিচুয়েশানে, মানে সেই পর্বটা পুরো মিসিং। তারপরেও জানি না আমরা এত কেন টায়ার্ড, মানে আজকের এনার্জি লেভেলের কিছুই বাকি নেই। সন্ধেবেলা আবার রান্না করেছি, যেটা হয়েছে আলুর দম, খিচুড়ি করেছিলাম মটরশুঁটি ফুলকপি টুলকপি দিয়ে ড্রাই একটা খিচুড়ি। আর কিছু মা বললো যে আর কেউ কিছু খাবে না, যা আছে সেগুলো দিয়েই চালিয়ে দিই। ভেবেছিলাম পাঁপড় ভাজবো, সেটাও করিনি। আর কালকে চাটনি ছিল, তো আমি দেখিয়ে দেবো প্ল্যাটারটা শেষে আছে কি আছে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার এনার্জি লেভেলের আর ইও নেই। খুব শিগগিরই ফিরে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে, কথা দিলাম। তো আজকের মতন টাটা আর বাই বাই। কেমন হয়েছে ট্রিট? দারুণ মটরশুঁটি ফুলকপি দিয়ে আর একটু ড্রাই হলে ভালো হতো না খিচুড়িটা, না ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের আজকের পুরো ডিনারের প্ল্যাটার।
এটা হচ্ছে খিচুড়ি, যেটা মটরশুঁটি ফুলকপি আলু ফালু দিয়ে করা হয়েছে, আলু দেওয়া হয়নি সরি। খিচুড়িটা করা হয়েছে মটরশুঁটি ফুলকপি কাজু কিশমিশ মানে যা যা পেরেছি সব দিয়ে দিয়েছি। এটা সেই আলুর দমটা, সেই লুচি, সেই সুজি আর জলপাইয়ের চাটনি।